তো বন্ধুরা, বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে একটা উঠে আসছে। আবারও কিন্তু শিক্ষক নিয়োগের চাকরি বাতিল, একটা বিশাল বড় ব্রেকিং। তো একটা নতুন আপডেট উঠে আসছে আজকে হাইকোর্টে। তো কিছুদিন আগে 26,000 চাকরি বাতিল হলো, তারপর কিন্তু 32,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু প্যানেল বেঁচে যায়। তো আবারও কিন্তু চাকরি বাতিল, বিশাল বড় ব্রেকিং আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে কী হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। রাজ্যে শুধুমাত্র শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে। তো বিশেষ করে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয় আজকে। দীর্ঘ শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি বসু। প্রশ্ন তোলেন নিয়োগ হওয়া শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা নিয়েও। শুধু তাই নয়, অবিলম্বে এই শিক্ষকের বেতন বন্ধ করা উচিত বলেও পর্যবেক্ষণে জানান বিচারপতি। সেই মামলার শুনানিতে আজ 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একই সঙ্গে সিআইডি তদন্ত চলবে বলে জানিয়েছে আদালত। বলে রাখা প্রয়োজন, এর আগে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে। যদিও প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই আবহে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। একটা বিশাল বড় ব্রেকিং। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলোতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এন অভিযোগ কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে প্রাথমিক পর্যায়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সেই আগে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই রায়কে বহাল রাখে, অর্থাৎ সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখে আদালত। এই সংক্রান্ত মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত, যদিও পরবর্তী সময় এই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টেই। তো ওদের বিশাল বড় ব্রেকিং। পাহাড়েও কিন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ। 313 জন শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট। আজ কিন্তু বুধবার মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তো শুনানিতে নির্দেশ দেওয়া হয় 313 জন শিক্ষকের চাকরি বাতিল। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন বিচারপতি বসু। পাহাড় শিক্ষক দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে মামলা চলে কলকাতা হাইকোর্টে। সেই সংক্রান্ত মামলায় 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ। এর আগে মামলাতেই 313 জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, এই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই ঘোষ, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার সহ হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও নাম সামনে এসেছিল। মূলত বেআইনিভাবে নিয়োগের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তের নির্দেশ দেয়। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, তবে কোনো কিছু লাভ হয়নি। ডিভিশন বেঞ্চও বিচারপতি বসুর নির্দেশেই বহাল রাখলো। এরপর সুপ্রিম কোর্টে মামলা যায়, তবে পুনরায় মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে। এদিন সেই মামলাতে বিচারপতি বসুর প্রশ্ন, রাজ্য কেন এদের ভার বহন করবে, এদের শিক্ষাগত যোগ্যতা কী,